প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সন্তান হলে মা ধরতে মন চায় কিনা? জাদুমণিরে ধরতে গেছে, 4টা মহিলাকে রাখেন, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা ম্যাডামের আবার ঘরে তুলি ফেরে গেছে, তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াই নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আসছে, ও আমার কোলে দেয় নাই, আমার ঘরে একটা দুলনা আছে, দুলনার মাঝে রাখছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে ঢুকছি, ঢুকে চাইয়া দেখি দুলনাটা অনর্থক লড়তেছে, বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, আর আসমানের চাঁদগুলো ওই দুলনার সাথে সাথে লড়তেছে। কে এসেছে? কে এসেছে? আর যদি কে এসেছে? নবী এসেছে। আমার রাসূল এই দুলনার মধ্যে লড়ে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল, কিভাবে সম্ভব? রাসূল বললেন, শুনেন, আমি যে এসেছি সংবাদ দিয়েছে নবীগণ, রিসিভ করেছে জান্নাতি কাফেলা। আর বড় করে সুবহানাল্লাহ। রবুল্লাহ লিখছি, অনেকে কি লিখলাম না লিখলাম। আর বেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, আর বেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে বরণ করি, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা। মারহাবা বলো, মারহাবা বলো, ছুড়ে বলো, দিল খুলে বলো, প্রাণ খুলে বলো, ভালোবাসাই বলো, মিশন মুড়িয়ে মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা বলো, বলো মারহাবা বলো, মারহাবা। নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, যিনি সবসে আলো বালা, যিনি সবসে আলো বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা, দিল খুলে বলো, প্রাণ খুলে বলো, নিশান উড়িয়ে ভালোবাসাই বলো, মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, আশিকের দোল আওয়াজ তুলে, আশিকের দোল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা। মারহাবা মারহাবা বলো। আমার মনে হাওয়াস আরো দিতে পারবে, নবীর আগমন হয়ে গেছে তো। মারহাবা বলো। এটা হাত তুলে বলে গুনাহ হবে? একটু সবাই একটু সবাই হাতটা নামান, হাতটা নামান, একটু মোবাইলটা হাতে নেন, মোবাইলটা হাতে নেন। নবীর নূর এসেছে, কি এসেছে? একটু আলোটা জ্বালাই দেন, আলোটা জ্বালাই দেন। নূরের নবী এসেছে আজকে ফাতের মাহফিলে, রন্ধ্রে রন্ধ্রে সেই নূরের জৌলস লেগেছে। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবা বলো, বলো মারহাবা, বলো মারহাবা, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, আওয়াজ করে বলো, ভালোবাসাই বলো, প্রাণ খুলে বলো, লজ্জালিয়ে বলো, নিশান উড়িয়ে মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। খুশি না বেজা? কে এসেছে? কে এসেছে? নবী এসেছে। सबसे आला औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सब नबी को आसमान आसमान दाঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে, আর আমার নবী সাত আসমান
আগমন সবার পরে হলো, নবীর মর্যাদা কি কম? আজকে বাংলাদেশের কিছু জহের মুরাক্কাব নায়েবে শয়তান আছে, আমি কিছু বললেই তো বলবে যে তাহিরি হুজুর গরম ভাষায় কথা বলে, তাহিরি আকীদা ক্লিয়ার, তাহিরির পথ চলা ক্লিয়ার, তাহিরির মিশন আর ভিশন ক্লিয়ার, তাহিরি যা বলে সরাসরি বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আজকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা রয়েছেন যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আসবে, যদি আরো নবী কেউ আসে আমার নবীর সম্মানের কমতি হবে না। আমি ভৈরববাসীকে জানতে চাই, আপনারা বলুন আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? এদিকে হাত ওঠে না, জবান খুলে বলে আসবে। সবাই নবীর মহব্বতে হাত তুলে বলে আসবে আমার নবীর পরে আর কোন নবী আসবে। দলিল আনা খাতামুন নবিয়্যিন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরে আমার নবী তো এমন নবী, নামাজে দাঁড়িয়ে এমডিকে সালাম দিলে নামাজ বাতিল হয়, নামাজে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়, চেয়ারম্যানকে দাঁড়িয়ে সালাম দিলে নামাজ বাতিল হয়। নামাজ में किसी को सलाम करने से नमाज टूट जाती है, मगर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है। दुनिया भर के सलाम दिले नामाज बातिल हो जाए, और नबी के सलाम ना दिले नामाज बातिल हो जाए। আপনাকে বলছি, কে এসেছে? কে এসেছে? আমার নবীর সম্মান কি কম? নবীর সম্মান কি কম? নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসতে চাই কি চায় না? আর জোরে বলো, চাই কি চায় না? আমার যুবক ভাইরা আপনাকে বলছি, সময় তো কম, এমন ঘটনা তোলা যাবে না যেটা আমি শেষ করতে পারবো না। এই জন্য খন্ড খন্ড কিছু ঈমান আকীদার সমন্বয়ে কিছু কথা বলতে চাই। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষের পাল্লায় পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। বিকজ রিজার্ভেশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আখিরাতটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনে যারা সুখী হবে তারাই সুখী হবে, যারা দুঃখী হবে তারাই দুঃখী হবে। ওই জীবনে একজন শুধুমাত্র আমাদের জন্য কাঁদবেন, যিনি দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন, দুনিয়াতে আসার পরেও কেঁদেছেন, দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণ হয়েছেন, পাথরের আঘাত খেয়ে রক্ত মুবারক ভেঙ্গেও তিনি কেঁদেছেন। এরপরে তিনি যখন মক্কা থেকে মদিনা যাবেন সেখানে তিনি উম্মতের জন্য কেঁদেছেন। তিনি যখন মেরাজে যাবেন সেখানে উম্মতকে স্মরণ করেছেন। তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে সেখানে নবীর জন্য কেঁদেছেন। রওজা মুবারকের রাসূল, সেই রাসূল কাঁদছেন, আর হাসরের মাঠে রাসূল কাঁদবেন। রাসূলকে সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কতদিন কাঁদবেন, কতদিন আপনি চোখের পানি ফেলবেন? আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত আমার এই যা উম্মতগুলোকে আমি গুন্না গুন্না বেহেশতে নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি থামবে না। উম্মত তুমি নবীর জন্য কি করেছো? আজকে আমার নবীকে গালি দেয়, তুমি চুপ করে খানকে বসে থাকো। আজকে আমার নবীর সম্মানের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে আর তুমি ঘুরে ফিরে হামাক খাচ্ছো। তুমি কতদিন নবীর জন্য কেঁদেছো? রাসূল দিন তোমাকে বলে নাই, আরে তুমি কেমনে সেই রাসূলকে ভুলে আছো? এই যুবক আমি তোমাকে বলছি, তুমি মার পেট থেকে দুনিয়াতে আসবে, মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে রাসূলের স্লোগানটা কানে পৌঁছে দেওয়া। আরে যেই রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়ে তিনটা স্লোগান দিয়েছে। এক নম্বর স্লোগান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর স্লোগান আমি নবী হলাম তোমার রাসূল, তিন নম্বর স্লোগান ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রাসূল দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন। তাই তো তুমি আমি যখন দুনিয়াতে আসবো, মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে দেওয়া, আজান দিয়ে নবীর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আল্লাহর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আর তার সুন্দর একটি নাম রাখা, পাশাপাশি তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। এই তিনটা জিনিসের দায়িত্ব যখন আপনি পালন করবেন, আপনার সন্তান কখনো নবীর বিরুদ্ধে যাবে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাকে বোঝাতে পারতেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন। আরো জোরে বলুন আমিন।